বাংলাদেশের মানুষ শিক্ষা নেয় না। 15 বছর ধরে যেই জগদ্দল পাথরের মতো একটা অপশক্তি, ভোট ছাড়া, নির্বাচন ছাড়া, জনগণের ম্যান্ডেট ছাড়া, রাতের ভোট দিনের ভোট রাতে কইরা, আমি তুমি দামি দিয়া, কোনো মতে জোর জবরদস্তি কইরা, র্যাব, গোয়েন্দা, পুলিশ, দলীয় ক্যাডার ব্যবহার কইরা যারা 15 বছর ক্ষমতায় রইল, তাদের যেই দুষ্টি, এইটি যদি ওহন আমরা শিক্ষা না নেই, তো আমরার পরিণতিও যে আবার এরকম হইব, এই আহলটাও আল্লাহ আমরারে দিছে। আর না হইলে আগে সিএনজি স্ট্যান্ডও যারা চান্দা তুলছে, অহন তুলে গেলা, অহনকে চান্দা তুলে, অহন কি চান্দা আছে না নাই? নাই, এই 2 ভাগ হয়ে গেছে, 2 ভাগ হয়ে গেছে, লাগছে গাছে মাছে ফ্যাস। এইটা ছড়াইতে তো ফজরের আজান দিয়া লাগবে। এখন সিএনজি স্ট্যান্ডে সাদাবাজি আছে নাকি নাই? বাস স্ট্যান্ডে সাদাবাজি আছে নাকি নাই? তাহলে এই কাম কইরা 15 বছর পরে সবাই চাইছিল পদত্যাগ, আর আল্লাহ কয় দেশ ত্যাগ। এত বড় সর্বনাশের পরে 15 বছর সকল মেকানিজম করার পরেও ক্ষমতায় থাকা গেল না। এটা থেকে 15 বছর পরেও আমরা যদি শিক্ষা নিতাম না পারি, তো আমরাও তো উলাইকা আলাম, আমরাও তো জানোয়ারের চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা? টুপি থাকলে মুসলমান হয়, দাড়ি রাখলে মুসলমান হয়, আর গিয়ে আপনি পাঞ্জাবি গাও দিলে মুসলমান হয়। পাঞ্জাবি বুঝি লম্বা হইলে মুসলমান লম্বা হয়। আরে পাঞ্জাবি তো লম্বা 2 গজ কাপড় বাড়াই দিলে এসারে, টুপি তো 10 টাকা দিয়ে কিনলে এসারে, আর না কামাইলে তো দাড়ি হয়। তা আমরা তারা হুন্ডার নমুনা দেখছো না? আমরা তারা কি ধবধবে সাদা দাড়ি, কি সুন্দর পাঞ্জাবি, কি সুন্দর পায়জামা। এই শেয়ার বাজারের মধ্যবিত্তের ওই মায়েদের নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা বিক্রি করা টাকাগুলো, বন্ধক দেওয়া জমির টাকাগুলো শেয়ার মার্কেটের নাম দিয়া সবগুলা টাকা খাইয়া দরবের সাজ্জা উনি সুন্দর করে দাড়ি দুড়ি লইয়া কামাইয়া কুমাইয়া হমান, ঠিক কিনা কও? কি নমুনা দেখলে মনে হয় যেন ফেরেস্তা নাজি লইছে। আটটা যে যায় মনে হয় ফেরেস্তা আটতে আছে। আরে বাবুরে কি আর নাগাইছের হিসাব বেড়া, মনে হয় ফিরানি ফির দস্তগির। নমুনা দেখলে মনে হয় ফিরানি ফির দস্তগির আটটা যাইতে আছে, কামাইয়া কুমাইয়া বিপদও পড়ছে রহমান। কথা একটা মনে পড়ছে, এটা কি কইলি? তা রাজার বাহিনী হারছে যুদ্ধে, হারার পরে রাজমশাই সেনাপতিরে অন্দরমহলে নিছে, নিয়া কয় কিরে আমার সৈন্য নাই? কয় আছে। বন্দুক নাই? আছে। গুল্লি নাই? আছে। কয় তো আমরা ঠকলাম কেন, আমরা হারলাম কেন? তো সেনাপতি কয় রাজমশাই 101টা কারণ আছে, আমরা হারার পিছনে কারণ আছে কয়টা? আরে কথা করে ঘুমাইলেছিল, আমি তো কথা কর না দিই কয় রে। এবার আরেকবার ফর্দা করতেছে, এখন বুরখা টুরখা লাগাইয়া, হাজার টাজার লাগাইয়া। কয়টা কারণ আছে? 101টা। সেনাপতি কয় রাজমশাই আমরা হেরে যাওয়ার পিছনে 101টা কারণ আছে। রাজমশাই কয় কি কি কারণ বলো? 1 নাম্বার কারণ হইলো আমরা তারারে ঘেরাও দিয়া ইসলাম, শত্রুরে বন্দুক টন্দুক রেডি করছিলাম, গুল্লি করতাম, যাম দেখি যে গুল্লি ম্যাগে বিজ্জা গেছে। গুল্লি আছে না ম্যাগে বিজ্জা গেছে? এখন যেই ভারত ম্যাগে ভিজে যায়, এটা দিয়ে কি গুল্লি হয়? রাজমশাই আর কারণ লাগতো না, একটা এদো সারে আর কারণ দিয়ে কি তা করবা, যে একটা এটা তো তোমার বন্দুকের গুল্লি নাই, গুল্লি ভিজা গেছে, এটা ঠুস করে এমনি একটা পুট করে একটা আওয়াজ হয়, বার হয় না, তো এটা দিয়ে তুমি কেমনে জিতবা? আর কারণ লাগতো না, একটা সারবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আমাদের সবাইকে মানুষ বানিয়েছেন। কি বানিয়েছেন? মানুষ। আমরা যারা মানুষ, আমাদের একদিন ইন্তেকাল হয়ে যাবে, এর চাইতে সত্য কথা এই দুনিয়াতে আর নাই। জন্মিলে মরিতে হইবে, এর চাইতে সত্য আর একটা কথাও নাই। যদি আপনি মরে যান, আপনার জন্য যাওয়ার জায়গা আছে 2টা, হয় ঢাকা নাইলে চিটাগাং, এর বাইরে আপনার যাওয়ার জায়গা নাই। ইন্তেকালের পরে আপনি যাইতে পারবেন 2 জায়গায়, হয় জান্নাত নতুবা জাহান্নাম, ঠিক কিনা? ওয়াজের আগে আহা, এই লোকটা তো কি শুনে নাই কথা, আপনি বুঝেন নাই?
আবার তো দ্বিতীয়বার বলাইলেন, তো এর আগে তো বন্ধ করলেন না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুইটা জায়গা নির্ধারণ করে রেখে দিয়েছেন, হয় জান্নাত নতুবা জাহান্নাম। আপনি কি খাবেন জিজ্ঞেস করে যিনি গৃহস্থ, তার উচিত রান্না করা মেহমান কি খাবে। মেহমানের গরুর গোশত খাওয়া নিষেধ। আপনি আস্তা গরু জব করে রেখে দিলেন, একেবারেই ফাও গেল। আমি ওয়াজ করলাম একদিকে, আপনার মাইকটা একটু কমাও, আপনারা যদি মনে করেন যাবেন আরেক দিকে, আমি রাস্তা দেখাইলাম একদিকে, আপনি যদি চলে যান আরেক দিকে, দেখানোটাই আমার বৃথা গেল। ওয়াজের শুরুতে সিদ্ধান্ত নিতে চাই, আমরা কি জাহান্নামে নাকি জান্নাতে যেতে চাই। বুঝা শূন্য কন, পরে আগ্রহী সেইরা আপনি যাইবেন সিটাগাং, উঠটা বইছেন ডাহার বাস, মাদাইয়া গিয়া যদি কোন ইন্না নিল্লা মাদাইয়া তোলা বইব গীতা, ইন্না নিন্না মাদাইয়া কইয়া তো লাভ নাই। আপনি যাইবেন সিটাগাং, ইন্না নিল্লা ফেনি কইলে লাভ আছে, যে আগ্রহী রইছেন। তো যাইবেন সিটাগাং, আপনি তো ডাহার বাস উঠটা লাভ নাই। বুঝছাস নাকি বাড়িতে বুঝ যাইবে, বাড়ি থেকে বুঝা শুনে আসার দরকার আছে। আপনি খাওয়া বন্ধ করেন। কি ভাই এটার কি বানাইছেন মাহফিলদারে আপনারা সবাই মিল্লা? উনি 2 কেজি বুট লইয়া বইছে, সুইরালাইতে আছে। মাইসা ভাত তো এমনি খায় না, এবার যেমনি বুট খাইতে আছে। মারহাবা কন, জোরে কন, আরো জুড়ে বলেন আমি। সভাপতি সাহেবের চেয়ারটা এইভাবে ঘুরাই দেন, কোনাকুনি করে দেন, যেন উনি আমারই দেখতে সুবিধা হয়, নাহলে পরে আরও ব্যথা পাইব। বুঝেন নাই কথাটা? এই মাথাটা একটু ওই দিকে দেন। আপনি না, আপনি একলা পারতেন না। হ্যাঁ দেন, ঘুরান। ইয়েস, ওকে ফাইন। সুবিধা হয়েছে না? অনেক সুবিধা হয়েছে। হ্যাঁ, আপনারটাও ঘুরান। আমিন কর। আর একটু পিছনে দেন, ওই যে ওনারা দেখতে পাচ্ছে। আহা, এটা কি বোকার মতো কি কথা? কোনো হাসির কথা আসলে হাসবা? বাংলাদেশে এই বেহতার ওখানে আছে নি? চেয়ার ঘুরে তো লইলে হাসে, তো এমনি এইরকম বেহতার লই চলন কেমনে? সবাই কনা আমিন। তাইলে যাওয়ার জায়গা আছে কয়টা? 2টা। আপনি যেখানে যাবেন ওইটার জন্য ওয়াজ আছে। যদি কোন যে হুজুর আমি জাহান্নামে যাবো, এটার জন্য ফাইন ওয়াজ আছে আমার কাছে, সাংঘাতিক ওয়াজ। কারে কয় আপনি একেবারে মরণের আগে নিশ্চিত আপনি যে জাহান্নামী, এই ওয়াজ করারও আমার কাছে ওয়াজ আছে। আর এখন যদি আপনি কোন জান্নাতে যাবেন, তাহলে ওয়াজ হবে একরকম, জাহান্নামে গেলে ওয়াজ হবে আরেক রকম। কিন্তু যেইটা কইবেন বুঝা শূন্য কইবেন, কথা থেকে লড়া যাবে না। ডিটারমাইন্ড, আমরা অবিচল আস্থা নিয়ে কথা বলবো। আপনি কি জাহান্নামে যেতে চান না জান্নাতে? জান্নাতে। আপনি কইতেন না হাতের তাই গালের তে আপনার মান, এবার মনে করছে সকলে গেলে কি আমার হালাইয়া যাইব। আমরা সবাই কই যেতে চাই? আল্লাহকে একটু সাক্ষী রেখে জানাই দেই। সবাই পড়েন আমিন। আচ্ছা ঠিক আছে, তাহলে জান্নাতে যেতে চান? নাকি সিদ্ধান্ত ইনশাআল্লাহ? আওয়াজটা যেন আমার কানে বাড়ি না খায়। তুমি তো অনেক আগ থেকে আমার মাহফিল চালাও, তারা মাহফিল বাড়ানোর দরকার কি? না শুনলে না বাড়াইবো, হুদুদি বাড়াইবো কিন্তু। কেউ কি বলছে এই পর্যন্ত যে আমি শুনি না? কেউ বলছে? তা আপনি বাড়াইতে বলেন কেন? আরেকটু কমাও। কেউ যদি যখন বলবে যে শুনে না, এই যে দ্বিতীয় একটা আওয়াজ নয়েজটা হচ্ছে, তুমি শুনতে পাচ্ছ না, এটা তো বাড়াও কেন তুমি? হ্যাঁ বাড়াও, কইবো মাইকের তারটা খুব দিয়ে কাটতে, তুমি কাটতে লিবা? তোমার বুঝ করে চালাইবা না তুমি? আমিন কন, জোরে কন, আরো জোরে বলেন মারহাবা। তাহলে আমরা সিদ্ধান্ত হয়ে গেল। হ্যাঁ, এখন ওয়াজ দেখবেন সহজ। আমাদের সিদ্ধান্ত হয়ে গেল আমরা যাব কোথায়? সবাই একমত? একমত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি কথা বলবেন না? যাইতেন না আপনি? আমরা গাজা মুখ, আপনি একলা কি যা করবেন? বই ঠিক ঘুরে বসেন আমার দিকে। আমিন কন। বন্ধুরা আমার, ভাইরা আমার,
যদি জান্নাতে যেতে চাও তাইলে কথা শুনতে হবে, শোনার পরে বুঝতে হবে, তারপরে মানতে হবে। আমরা ওয়াজ শুনি, বুঝি যেটুক, এর 100 ভাগের 1 ভাগও মানতে চাই না, ঠিক কিনা? আমি যখন ওয়াজ শেষ করব, আপনারা বাড়ুইয়া কি কইবেন এটা আমি জানি, আমি নিজের কানে শুনছিও। বাড়ি সেরা কয়, হুজুররা কত কথাই কইব, বিড়িটা দে। এত কথা হুন্ডা ফাটা যেত না, বেড়া ফুরাটা রাস্তাকে ইটের বাট্টা বানাইয়া সকলে বাইক আনা শুরু করছে। হুজুরের ওয়াজ দমার লগে উঠতে আছে, হুজুরের ওয়াজ, ঠিক কিনা কন? সিদ্ধান্ত হলো আমরা জান্নাতে যাব, আর এর জন্য যা করা দরকার আমরা তাই করতে প্রস্তুত, ঠিক কিনা বলেন? জান্নাতে যাওয়ার জন্য যা করা দরকার আমরা তাই করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, যদি আপনি জান্নাতে যান তাইলে আবার ১,৫০০ বছর আগে চলেন, সবাই চলে যাই। ১,৫০০ বছর আগে আল্লাহর নবী তিনি যখন দুনিয়াতে আসলেন, ৪০ বছর বয়সে ওনার নবুয়ত যখন প্রকাশ পেল। আমাদের দেশে এই জায়গায় একটা ভুল হয়, কয় ৪০ বছর বয়সে উনি নবুয়ত পেয়েছেন না। কথাটা একটু কারেকশন করে বললেই সুন্দর, যে ৪০ বছর বয়সে ওনার নবুয়ত প্রকাশ পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। ৪০ বছর বয়সে ওনার নবুয়ত যখন প্রকাশ পেল, সবাই যখন ওনাকে নবী হিসাবে চিনল, এবার নবীজি সবাইকে ডাক দিলেন, বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। ডাক দেওয়ার সাথে সাথে মানুষগুলো হয়ে গেল 2 ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। 2 দলের কথা কোরআনে আছে। আল্লাহ কয়, যারা জান্নাতি ওরা কারা? আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ। নবীর যারা সাহাবা সবার ব্যাপারে ঘোষণা চলে আসলো, আল্লাহ তাদেরকে ক্ষমা করে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আল্লাহর যারা মাকবুল বান্দা ওদের ব্যাপারে আল্লাহ কয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। ওরা জান্নাতি। এখন জাহান্নামী কারা? ওদের ব্যাপারে কি কথা? আল্লাহ কয়, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, শোনো শোনো শোনো, ও আবাসপুরের মানুষ শোনো। নবী যখন ডাক দিলেন, একদল মানুষ হয়ে গেল এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে মন দিয়েছে কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। সাধারণ মানুষ কয়, আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? মন থাকার পরে যে বুঝে না,
চোখ থাকার পরে যে দেখে না, কান থাকার পরে যে শুনে না, তিনি নিকৃষ্ট। এটা তো আপনিও কইবেন, আল্লাহও কইছে। এইরকম জানোয়ার ১৫০০ বছর আগে পাওয়া গেছে। ওরা কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ওই কাফেরের দল। এখন ওই জমানায় মানুষ দুই ভাগ হয়েছে। কয় ভাগ না হয়েছে? দুই ভাগ। এক ভাগে পড়ে গেল আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবাইর, আব্দুর রহমান, রাউফ, সাদ ইবনে রবিয়া, এরকম যারা যারা সাহাবা, তারা পড়লো এক ভাগে। আরেক ভাগে পড়লো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, আরও যারা কাফের ছিল তারা। এখন আপনাকে বলতে হবে, আমরা কি আবু জেহেলের বংশধর নাকি আবু বকরের বংশধর? আমরা কি আবু জেহেলের দলের নাকি আবু লাহাবের, এই আবু বকরের দলের? সবাই আবু বকরের দলের। তাহলে আবু বকর কি কইরা আবু বকর হইল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে তা শুনলো? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। তার ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। তাহলে আবু বকর কি কাম কইরা এরকম কোরআন শরীফের আয়াত পাইলো, তো আমরাও যদি এই কাম করি তো কোরআন শরীফের আয়াতের ভিতরে আমরাও পড়ে যাবো। সুবহানাল্লাহ বলবেন না? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের কোনো দরকার নাই। আর যদি আবু জেহেল কি কাম করার পরে জানোয়ার কইল আল্লাহ, যে ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কি কাজ করার কারণে তারা জানোয়ার কইল? তো যে আবু জেহেলে যেই কাজ করে জানোয়ার হইছে, তা আমিও যদি এই কাজ করতাম পারি, মাশাআল্লাহ আপনিও জানোয়ার হইবেন। আর যদি মনে করেন যে না আমি জানোয়ার হইতাম না, আল্লাহ যার ব্যাপারে খুশি আমি ওই দলের ভিতরে পড়তাম চাই, তাহলে আবু বকর, উমর, উসমান, আলী, সাহাবারা কি কাম করছে আমরা শুনবো, এই অনুযায়ী আমরাও জীবন চালাবো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যেই কাম করছে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করব, সেই কাজ করব না। তবে সমস্যা কি জানেন? বাংলাদেশের মানুষ শিক্ষা নেয় না। 15 বছর ধরে যেই জগদ্দল পাথরের মতো একটা অপশক্তি, ভোট ছাড়া, নির্বাচন ছাড়া, জনগণের ম্যান্ডেট ছাড়া, রাতের ভোট দিনের ভোট রাতে কইরা, আমি তুমি দামি দিয়া, কোনো মতে জোর জবরদস্তি কইরা, র্যাব, গোয়েন্দা, পুলিশ, দলীয় ক্যাডার ব্যবহার কইরা যারা 15 বছর ক্ষমতায় রইল, তাদের যেই দুষ্টি, এইটি যদি ওহন আমরা শিক্ষা না নেই, তো আমরার পরিণতিও যে আবার এরকম হইব, এই আহলটাও আল্লাহ আমরা দিছে। আর না হইলে আগে সিএনজি স্ট্যান্ডও যারা চান্দা তুলছে, অহন তুলে গেলা, অহনকে চান্দা তুলে, অহন কি চান্দা আছে না নাই? নাই? এই 2 ভাগ হয়ে গেছে, 2 ভাগ হয়ে গেছে। লাগছে গাছে মাছে ফ্যাস, এইটা ছড়াইতে তো ফজরের আজান দিয়া লাগবে। এখন সিএনজি স্ট্যান্ডে সাদাবাজি আছে নাকি নাই? বাস স্ট্যান্ডে সাদাবাজি আছে নাকি নাই? তাহলে এই কাম কইরা 15 বছর পরে সবাই চাইছিল পদত্যাগ, আর আল্লাহ কয় দেশ ত্যাগ। এত বড় সর্বনাশের পরে 15 বছর সকল মেকানিজম করার পরেও ক্ষমতায় থাকা গেল না। এইটা থেকে 15 বছর পরেও আমরা যদি শিক্ষা নিতাম না পারি, তো আমরাও তো উলাইকা আলাম বাল হুম আদাল, আমরাও তো জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা? টুপি থাকলে মুসলমান হয়, দাড়ি রাখলে মুসলমান হয়, আর কি আপনার পাঞ্জাবি গাও দিলে মুসলমান হয়। পাঞ্জাবি বুঝি লম্বা হইলে মুসলমান লম্বা হয়। আরে পাঞ্জাবি তো লম্বা 2 গজ কাপড় বাড়াই দিলে এসারে, টুপি তো 10 টাকা দিয়ে কিনলে এসারে, আর না কামাইলে তো দাড়ি হয়। ঠিক কিনা ক? মনে করেন উনি নিয়ত করলে আমি আর কামাইতাম না, মনে করেন, হ্যাঁ মনে করেন উনি নিয়ত করলো যে আমি আর দাড়ি কামাবো না, তো এত দাড়ি হয়ে যাবো গা। ঠিক কিনা ক? কঠিন কিছু না তো, এটার লেগে কোনো ওষুধও খাওয়ান লাগতো না, এটার লেগে কোনো হুজুরের কাছে মুড়ি দেওয়ান লাগতো না, এটার লেগে কোনো মামলাও লাগতো না, এবারে কোনো লেখাপড়া নতুন করে আবার প্রাইমারি স্কুলে ভর্তিও হন লাগতো না। ঠিকনি রে? খালি এবারে নিয়ত করবো আমি কামাইতাম না। তা আমরা তারা হুন্ডার নমুনা দেখছো না? আমরা তারা কি ধবধবে সাদা দাড়ি, কি সুন্দর পাঞ্জাবি, কি সুন্দর ভাইজামা। এই শেয়ার বাজারের মধ্যবিত্তের ওই মায়েদের নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা বিক্রি করা টাকাগুলো, বন্ধক দেওয়া জমির টাকাগুলো শেয়ার মার্কেটের নাম দিয়া সবগুলা টাকা খাইয়া দরবেশ সাজ্জা উনি সুন্দর করে দাড়ি দুড়ি লইয়া কামাইয়া কুমাইয়া হমান। ঠিক কিনা কও? কি নমুনা দেখলে মনে হয় যেন ফেরেশতা নাজিল হইছে।
আটটা যে যায় মনে হয় ফেরেস্তা আটতে আছে। আরে বাবরে কি আর নাগাইশের হিসাব বেড়া, মনে হয় ফিরানি ফির দস্তগির। নমুনা দেখলে মনে হয় ফিরানি ফির দস্তগির একটা যাইতে আছে, কামাইয়া কুমাইয়া বিপদে পড়ছে রহমান। ঠিক কিনা কও? তাহলে দাড়ি রাইখেই আপনি মুসলমান পরিচয় দিতে পারবেন না। এটা মুসলমানের একটা শিয়া, এটা একটা প্রকাশ, একটা অঙ্গ মুসলমানের বিভিন্ন লক্ষণের ভিতরে এইটাও একটা। দাড়ি রাখছেন আপনি মুসলমান। আচ্ছা ও ওখানে সহজ করে কই কথাটা যখন আইছে, আপনি দাড়ি দি লইয়া কবরও যাও আর কামাইয়া কবরও যাও, আপনি ভাই হইতে হইতে চিন্তা করেন কোনটা ভালো হয়। আপনি তখন কইতেন কইছি এটা কালু খায় না কইবেন, আপনি কামড়াগলে ফোন করে আমার জানাইবেন, ঘুমাইয়া চিন্তা না করতেন কইছি। এবার করে বক্কর করে এবার একটা রায় দে অন্য হইছে। এবারের মতো বুঝুন না, আর এই মাঠটাত নাই কেউ। সহজ হিসাব ভাই, কঠিন হিসাবের দরকার নাই তো। কঠিন ওয়াজও আমি পছন্দ করি না। মানুষ হইলাম আমরা সহজ সরল, কঠিন কঠিন ওয়াজ করে রাস্তা গাই দিয়ে লাভ কি? মার হাবা কন, জোরে কন মার হাবা। মুসলমান কি কাজ করে আবু বকর হলো? কোন কাজ করে আবু জেহেল হলো? কি কাজ করার কারণে আবু জেহেল লান্নতের জিন্দেগি, কি কাজ করে জাহান্নাম তার নিশ্চিত হলো? কোন কাজ করার কারণে সম্মান মর্যাদা পেল আর নিশ্চিত জান্নাতি বান্দা হলো? জানার দরকার আছে নাকি না? জানার দরকার ছিল না, এই জন্য দরকার যেহেতু আপনি জান্নাতে যেতে চান। সহজ হিসাব, কোনো দরকার ছিল না জানা। ১,৫০০ বছর আবু বকর কিতা করছে আমি হুনাম গিতাম, আমার কি দরকার? ১,৫০০ বছর আগে এবার যা মনে ধরে তা করছে, আমার দরকার কি? দরকার এই জন্য যেহেতু আবু বকর আমার মডেল, আবু বকর যেহেতু আমার উসওয়াতুন হাসানা, নবীজি তিল তিল করে আবু বকরকে করেছেন। এখন আবু বকর কেমনে গইড়ে উঠছে, আমিও এমনি গইড়ে উঠাম। নবী এনা নাই, নবীর কথা আছে, আবু বকর এনে নাই, আবু বকরের জীবনী। সুবহানাল্লাহ কয় না রে? তাহলে আমি ওই রকম হয়ে যাব, তাহলে আমিও জান্নাতের সুসংবাদ পেয়ে যাব। দুনিয়ায় থাকতে হয়তো আয়াত নাজিল হবে না, আমার ওভার কনফিডেন্স তৈরি হবে, আমার মন সাক্ষী দেবে। মৃত্যুর পরে এলাকার মানুষ চিৎকার করে বলবে, আহারে একটা ভালো মানুষের বিদায় হলো। ঠিক কিনা কন? এত বড় সাক্ষীর কি দরকার? এত বড় সাক্ষীর কি দরকার? দেখলেন না 15টা বছর। মোবাইলটা বন্ধ করো, বেয়াদবি করবা না। 3বার বলা হয়েছে, 3বার বলা হয়েছে। আমিন কন, জোরে কন আমিন, আরো জোরে। আ মুসলমান মন দিয়ে শুনো, ১,৫০০ বছর আগে আল্লাহ যখন নবী পাঠালেন, আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবী তোমাদের জন্য রহমত। কাদের জন্য রহমত? কোন জায়গায় রহমত? আল্লাহ জানিয়ে দিলেন রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য তিনি রহমত। আল্লাহ হইলেন রব্বুল আলামিন, নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। তাইলে বোঝা গেল আলামিন শব্দ ঠিক আছে দুই জায়গায়, এক জায়গায় রব আর এক জায়গায় রহমত। এটা দিয়া প্রমাণ হয়ে গেল যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহমত। ঠিক কিনা? এই যে ভাই, আপনি যেখান থেকে উঠে আসছেন ওইখানে যান, যান ওইখানে যান। দোহানটা খুললে সারছি না, বাহি দেন। ওয়াজটা শুরু হইছে না বেটা, উঠে সিফা দিয়ে বইয়া থাহ। তোমার কি অন্য মাহফিলের মতো লাগতেছে? তুমি নমুনাটা কি যাইতেছে টার পাইতেছো না? সিফা দিয়ে বইয়া থাহ, উঠোনের চিন্তাও করবা না। হাতে মনে করছো অন্য হুজুর। আরে এই ছেলেটা এত বিরক্ত করলে আমি ওয়াজ করবো কেমনে? ভাই আপনার কি কেউ দেখেন না? তো থাপ্পড় ফাউন হয়েছে মিনিমাম 50টা। তার মোবাইলটা একজন নিয়ে নেন হাতে। সবাই পড়ে না আমিন।
এগুলো তো বেয়াদবের চূড়ান্ত কয়েকটা বসছে এখানে, বেয়াদবের চূড়ান্ত। আমি তো সুন্দরভাবে ভদ্রভাবে বুঝাইয়া বলছি, তারপরে সমস্যাটা কি? আমিন বলেন। বেয়াদবি পছন্দ করি না, দুষ্টামি পছন্দ করি। বাচ্চারা দুষ্টামি করলে ভাল লাগে, বেয়াদবি করলে থাপ্পড় দিতে ইচ্ছে করে। শাসন করা দরকার। বেয়াদবি আর দুষ্টামি এক জিনিস না। কথা বলার পরে না শোনা এটা বেয়াদবি, তখন আর দুষ্টামি থাকে না। খুব খেয়াল রাখতে হবে। জাতি ধ্বংস হয়ে গেছে এই জন্য। কথা শুনে না বইলা আজকে পৃথিবীতে এমন কোনো দেশ নাই, সরকার বদলের পরে ৩৩০ জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন অফিসার, ব্যবসায়ী একসাথে একটা দেশ থেকে একটা দল বের হয়ে গেছে, পৃথিবীর ইতিহাস নাই। ঠিক কিনা বলো? কারণ ডাক শুনে নাই। আমরা অনেক বলেছি তখন যে এই কাজগুলো ভালো হচ্ছে না, এই কাজগুলো ভালো হচ্ছে না, পরিণতি ভালো না। কারণ পরিণতি ভোগ করতেই হয়। তখন যদি আমাদের কথা শুনতো তাইলে আজকে দেশ ছেড়ে চলে যাওয়া লাগে না। একজন মানুষও দেশ ছাড়ার দাবি করে নাই। সবাই কি দাবি করছিল? দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। আল্লাহ কয় না, দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। ঠিক কিনা? কেউ চায় নাই দেশ ত্যাগ। কোনো আলেম চায় নাই, কোনো রাজনৈতিক দল চায় নাই, কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আমি এই স্লোগান শুনি নাই। আল্লাহ এটা পাল্টে দিয়েছেন। তোমরা দাবি করেছো দেশ ত্যাগ, আর আমি মনে করি আর তোমরা দাবি করেছো পদত্যাগ, আর আমি মনে করি দেশ ত্যাগ করাই উত্তম। কারণ যা করেছে এই দেশে না থাকাই ভালো। প্রতিটা ইনস্টিটিউশন ধ্বংস করে দিয়েছে। এখন পর্যন্ত পুলিশগুলো সোজা হইয়া দাঁড়াইতে পারে নাই। এখন পর্যন্ত আজকে 4 মাসের মতো হয়ে গেছে, পুলিশ ডিপার্টমেন্ট এমন ধ্বংস করে দিছে, লজ্জায় মানুষের সামনে ওরা দাঁড়াতে পারে না। কেন এমন হইল? কে করলো এমন? তাদেরকে মুখোমুখি দাঁড় করিয়েছে জনগণের সামনে। আমার টাকায় বন্দুক কেনা, আমার টাকায় বুলেট কিনা, আমার সন্তান আবু সাইদের বুকে মারা হয়, বাংলার মানুষ এটা ভুলবে না। ঠিক কিনা? এক রাজা তার বাহিনী যুদ্ধে হারছে। কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে? তা রাজার বাহিনী হারছে যুদ্ধে। হারার পরে রাজমশাই সেনাপতির অন্দরমহলে নিছে, নিয়া কয়, কিরে আমার সৈন্য নাই? কয় আছে। বন্দুক নাই? আছে। গুল্লি নাই? আছে। কয় তো আমরা ঠকলাম কেন, আমরা হারলাম কেন? তো সেনাপতি কয়, রাজমশাই 101টা কারণ আছে। আমরা হারার পিছনে কারণ আছে কয়টা? আরে কথা করে ঘুমাইলেছিল, আমি তো কথা কর না দি কয় রে। এবার আরেকবার ফর্দা করতেছে, এখন বুরখা টুরখা লাগাইয়া, হাজাব টাজাব লাগাইয়া। কয়টা কারণ আছে? 101টা। সেনাপতি কয়, রাজমশাই আমরা হেরে যাওয়ার পিছনে 101টা কারণ আছে। রাজমশাই কয়, কি কি কারণ বলো? 1 নাম্বার কারণ হইল আমরা তারারে ঘেরাও দিয়া লাইছিলাম, শত্রুরে বন্দুক টন্দুক রেডি করছিলাম, গুল্লি করতাম, যায় দেখি যে গুল্লি ম্যাগে ভিজা গেছে। গুল্লি আছে না ম্যাগে ভিজা গেছে? এখন যেই ভারত ম্যাগে ভিজে যায়, এটা দিয়ে কি গুল্লি হয়? রাজমশাইকে আর কারণ লাগতো না, একটা এদো সারে আর কারণ দিয়ে কি তা করবা? যে একটা এটা তো তোমার বন্দুকের গুল্লি নাই, গুল্লি ভিজা গেছে, এটা ঠুস করে এমনি একটা পুট করে একটা আওয়াজ হয়, বার হয় না। তো এটা দিয়ে তুমি কেমনে জিতবা? আর কারণ লাগতো না, একটা সারব। অনেকেই জিজ্ঞেস করে যে গত সরকার কেন পতন হলো, কারণ কি? আমি কই 101টা কারণ আছে। কয়টা কারণ আছে? 1 নাম্বার কারণ হইল এই বাংলাদেশের মিম্বারগুলো থেকে তারা আলেমকে বিদায় করেছে। যখনই যেই মিম্বারে কোরআনের কথা হয়েছে, পরের সপ্তাহে ওই ইমামের চাকরি চলে গেছে। ওই যেখানে যেই মঞ্চে কোরআনের কথা হয়েছে, ওই আলেমকে বেজ্জুতি করে তার মুখের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। এই বাংলাদেশে যেখানে জেলখানাগুলোতে থাকার দরকার ছিল চুর, বাটপার, ডাকাত, বদমাইশ,
কন্ট্রাক্টরের নামে যারা বাঁশের বদলে রডের বদলে বাঁশ দিছে, যারা টেন্ডারবাজি করেছে, ওরা জেলখানায় থাকার কথা ছিল। বাংলার জেলখানা যখন আলেমে ভরে গেছে, এই একটা কারণেই সরকারের পতন হয়েছে। ঠিক কিনা বলো? আর কোনো কারণের দরকার নাই তো। হেগুল দিয়ে গোলা বারুদ বিজ্জা গেছে, গুল্লি বার হয় না তো লাভ কি? আর এগুল দিয়ে তোমরা আলেমের উপরে যে নির্যাতন করেছো, তোমরা কি শুনেছো সেই কথা? নবীজি বলেছেন লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম। মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কত আলেমের চোখের পানি পড়েছে এই বাংলাদেশে, কত আলেমের চোখের পানি পড়েছে। কত মানুষ ঘুম করেছ। ঈদের দিন সকালবেলা ছোট বাচ্চা রঙিন জামা পরে অপেক্ষায় আছে, বাবা আসলে আঙ্গুলে ধরে ধরে ঈদগাহে যাবে। মাকে বলে মা আমি বাবা আসলেই যাব। মা বলে চাচ্চুর সাথে যাও, বলে না মা বাবার সাথে যাব। সবাই বাবার সাথে যায়। মা জানে না তার স্বামী আছে কিনা, সন্তান জানে না তার বাবা আছে কিনা। এরপর আর কারণের দরকার আছে? আর কারণ তালাশ করেন কেন? কেন কারণ তালাশ করেন? এই জমিনের উপরে কত পানি পড়েছে। মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া যারা এই বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম হোক চেষ্টা করেছে, এই মানুষগুলোকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। এরপরে আবার কোন কারণ কি? আর কারণ বিচারেন গিতে? কারণের আর দরকার আছে? কারণ তো যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে কারণ। সুতরাং কারণের আর দরকার নাই। এর থেকে যদি বর্তমান প্রজন্ম শিক্ষা নিতে না পারে, বর্তমান রাজনৈতিক দলগুলো শিক্ষা যদি নিতে না পারে, আমি একেবারে আল্লাহর কসম দিয়ে বলতে পারি তাদের যেই অবস্থা হয়েছে, যদি আমরা সেই পথেই আবার হাঁটি, এর চাইতে আরো করুণ অবস্থা হবে আমাদের। ঠিক কিনা বলো? কারণ জাতি আমাদেরকে ক্ষমা করবে না। কারণ হাজারো প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে 5ই আগস্টের দ্বিতীয় স্বাধীনতা এসেছে। এটাকে যদি চেতনা ধারণ করতে না পারেন, আপনি কি বুঝবেন? আপনার ছেলে কি মারা গেছে? আপনি বুঝবেন না ছেলে হাতানোর বেতনা। আপনি কি বুঝবেন? আপনি রঙিন স্বপ্ন দেখেন। আবু সাইদের এমন রঙিন স্বপ্ন ছিল, আমার মুগ্ধের এমন রঙিন স্বপ্ন ছিল, আমার আলিফ তারও রঙিন স্বপ্ন ছিল, তার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। আপনি আজও তো স্বপ্ন দেখেন, আপনি তো আজও শুয়ে শুয়ে স্বপ্ন দেখেন ছেলে বড় হবে, বিয়ে করাবেন, নায়নাতকুর হবে, আঙ্গুলে ধরে হাঁটবে। মুগ্ধর কি এই স্বপ্ন ছিল না? সাইদের এই স্বপ্ন ছিল না? আলিফের এই স্বপ্ন ছিল না? আপনি যে তার স্বপ্ন চুরমার করে দিয়েছেন, আর আপনি স্বপ্ন নিয়ে বেঁচে থাকবেন। এতবার দুধ দিয়া খায় না, লাস্টের দুগলা কষালন দিয়া। দুধ দিয়া খায়, লাস্টের দুগলা কষালন দিয়া। আপনি শুরু করছেন দুধ দিয়া, তো এই ভর্তা বাজি ডাইল ডুলেডি খাইব ওরা। এতবার দুধ দিয়া খায় না, বুঝ করে কাম করা লাগে। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা হবে। তাইলে আমরা সবাই কই না যাইতে চাই? কথা কন জান্নাতে। আপনি আমার লগে দিয়ে বসেন ফিরতেন। আমরা কই যাইতে চাই? জান্নাতে। তারা এবার আগে আগে কইতে আছে, কয় হেবাটার যেই নমুনা আমরা তো ফইলে নাই। হুশ নাই রে, শৈল গাম দিয়া লাইছে। মার হাবা কয় না? ভাইয়ারা ওয়াজ তো জীবনে অনেক শুনছেন, বদলাই না কেন? আমরা বদলাই না এই জন্য আমরা সিদ্ধান্তে অনড় হতে পারি না। যখন কোনো ক্রাইসিস পিরিয়ড আসবে, তখন মানুষের ভিতরে একতাবদ্ধ তৈরি হয়, একতা তৈরি হয়, একতাবদ্ধ হয় মানুষ। যখন ঝড় আসে, তখন দেখবেন বউ জামাই সব একখান হয়ে যায়। সনের ঘর, বাঁশের ফালা, তুফান আইছে। একটু আগেও জামাই বউয়ে ঝগড়া হয়েছে, দুইজন দুই ফেল ফিরে উঠতে রয়েছে। যেই মাত্র তুফান আইছে, বউয়ে ফাল দিয়ে উঠতে কয় বইয়া রয়েছেন কি? বাসার ঘরের ধরে বইয়া থাকেন, আল্লাহ আল্লাহ করেন। এখন বউ আল্লাহ আল্লাহ করে, নিজেও জামাইরও আল্লাহ আল্লাহ লাগাই দিছে। সুইটা সাইটারে বল বাড়ি দিয়া লাগাই দিছে, জাহিন্দে পানি পরে ধরে রাখ। এখন মাশাআল্লাহ সব এক হয়ে গেছে। তুফানে আইয়া সেরা এবিডির ঝগড়াও ইয়া দিছে, আর হেতে বেড়ায় মনে মনে দোয়া করতেছে, আল্লাহ ঘন ঘন তুফান আইও, যেন আমরা যেন মিল্লা জিল্লে চলতাম পারি। ইলাহা ইল্লাল্লাহ।
الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা आशिक हुइया और दो
তোমার মদিনা আশিক হইয়া মাশুক তোমার মদিনা আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহ سيدنا مولانا لا إله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য 14 গ্রাম উপজেলাধীন আবাসপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা ময়দানে আজ 6 ডিসেম্বর রোজ জুমাবার বাদ মাগরিব থেকে শুরু করে এই পর্যন্ত একটু কমাও এই পর্যন্ত আপনারা দ্বীনের কথা শুনেছেন যিনি আমাদেরকে আজকে সপ্তাহের ছুটির দিনে পুরো সপ্তাহ কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় পরিবারের সদস্যদেরকে নিয়ে যখন আনন্দে সময় কাটাতে চায় সকল আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের অজপাড়াগায় নিবৃত পল্লীতে যিনি আমাদেরকে আসার বসার
কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব সাইফুল আলম মানিক, সভাপতি মাদ্রাসা পরিচালনা পর্ষদ, কথা বলেছেন হৃদয়ের কাছের মানুষ, মঞ্চে ময়দানে অনেক জায়গায় যার সাথে কথা হয় অবিরত, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মৌলানা কাজী মোহাম্মদ শহীদুল্লাহ। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই আবাসপুরে আগে কখনো আর আসিনি। এত সুন্দর একটা জায়গা এখানে ছিল, এটা আমার জানা ছিল না। আমি শুরুতেই আপনাদের কাছে কৈফিয়ত দিয়ে নিচ্ছি যে আমি আসার পরে আলোচনা করার কথা। আমি আসতে একটু দেরি হয়ে গেল কেন, এটা আপনাদের জানা দরকার। আমার জুমার নামাজ পড়িয়েছি আমি দরবারে নাগাইশ, ওখান থেকে আমার এক ভক্ত কসবা, উনি একটা নতুন মাদ্রাসা দিয়েছেন। জুমার নামাজ পড়িয়ে আমি কসবা গিয়েছি, ওখানে আমার একটা মাদ্রাসা উদ্বোধন করে দিয়ে আমি আপনাদের উদ্দেশ্যে রওনা করেছি। কিন্তু আমার গাড়িটা হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে যায়, ব্যাটারি বসে যায়। তাড়াতাড়ি করে তারাই না আরেকটা অটো থেকে কানেকশান দিয়া আমি চেষ্টা করেছি। তারপরে 5 মিনিট আসার পরে আবার বন্ধ হয়ে গেছে। তা আমি যার বাড়িতে গেছি ওনার আবার 2-3টা গাড়ি আছে, তো ওনাকে ফোন দিয়ে বললাম যে একটা গাড়ি পাঠান, আমি আমার গাড়িটা বোধহয় নিয়ে যাওয়া কঠিন হবে, কারণ মাঝ রাস্তায় থেমে গেলে তো আরও বিপদ হবে। পরে উনি গাড়ি পাঠাইছে, তারপরে আমি আসতে আসতে আমার একটু দেরি হয়ে গেছে। এই অনাকাঙ্ক্ষিত দেরির জন্যে আমি আপনাদের কাছে সরি বলছি, আমি দুঃখবোধ প্রকাশ করছি। কারণ কাউকে বসিয়ে রাখা এটা আমি মোটেও পছন্দ করি না। আমি 33 বছর আমার ওয়াজের জীবনে আমি কোনোদিন কোনো মাহফিলে দেরি করে গিয়েছি, এই সাক্ষী কেউ দিতে পারবে না। কারণ আমি 10 মিনিট আগে চলে যাই, এটা এক ভালো, কিন্তু কর্তৃপক্ষকে ভোগানো, কষ্ট দেওয়া, এটা আমার তবিয়তের খেলাফ। আশা করি আপনারা আমার এই অনাকাঙ্ক্ষিত এই সময়ে একটু দেরি হওয়াটা আপনারা মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, তারপরে আবার আসার পথে আমাদের চৌয়ারায় একটু দোয়ার আয়োজন ছিল, ওখানেই আমি আস্তে আস্তে দেরি, ওখানে মাগরিবের পরে আমি একটু কথা বলবো চিন্তা ছিল, কিন্তু ওইখানেই আমি আসছি অনেক দেরি করে। তো এই জন্য আমার একটু দেরি হয়ে গেল। আশা করি আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কখনো যেন আল্লাহ আমাকে আর এই বিপদে না ফালায়। যতদিন আমি ওয়াজ করি আল্লাহ যেন যথাসময়ে, সময়ের আগে আমাকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করে, সবাই পড়েন আমিন। কারণ একটু আগে গেলে সুবিধা, কারণ ইসলাম সরাসরি আপনাদের মঞ্চে উঠে গেছি। যদি আমি ঘন্টাখানেক আগে আসতে পারতাম, আপনাদের সাথে কথা বলতে পারতাম, সবার সাথে আগামী বছর দাওয়াত দিবেন কি না এটাও কনফার্ম করতাম পারতাম, যেহেতু আমি আগে আইছি আপনাকে লাইন গার্ড করতাম পারতাম আর কি। এইটাও পাই নাই, এটাও করতে পারি নাই, এটা আমার বিরাট লস হয়ে গেল আর কি। তো কী করবো এখন, কপালও নাই। যাই হোক, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ,
দয়া করে, যেহেতু কষ্ট করে আপনারা এসেছেন, দয়া করে আমাকে একটু সুযোগ দিতে হবে। সুযোগ দেওয়া মানে হচ্ছে মাহফিলের পরিবেশ করে দিতে হবে। আমাকে কোনোভাবেই বিরক্ত করা যাবে না। আপনারা যারা কথা শুনছেন, উঠে উঠে হাঁটাহাঁটি, পারস্পরিক কথা বলা, এটা আমার জন্য বিরক্তের কারণ। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন, এইভাবে কিন্তু রেকর্ড হয় না। এভাবে কখনোই আপনি রেকর্ড করতে পারবেন না। তো কি হলো, আপনি ধরে রাখলেন, একবার তাকান আমার দিকে আর 50 বার তাকান আপনার হাতে ধরা মোবাইলের দিকে। তো এতে তো আপনি না ওয়াজ শুনতে পারলেন না, রেকর্ড হলো। তো সবসময় তো মোবাইলের ভিতরেই দেখলেন। তো এখনও যদি ভিতরে এসাইয়া থাকেন, তো আর আমি বাড়ি শিখিতা, আমি ভিতরে থাকতাম, এটাই ভালো ছিল না। এই যে ঠিকটা আপনারা বুঝছেন, এই দুইজন তো অহনও বুঝছে না। আপনি এখান থেকে সরেন, এই আপনি এখান থেকে সরেন, সরেন এখান থেকে। আপনি যে সাংবাদিক নাকি? হ্যাঁ, একটু রেকর্ড করে চলে যান, যতটুকুন পত্রিকায় দেওয়া দরকার অথবা চ্যানেলে দেওয়া দরকার, একটু, এর বেশি না। দাঁড়ে, তোমাকে এখানে সরতে বলছি এখান থেকে। হ্যাঁ, তারে কইছি এখান থেকে ঘুরে হ্যান দিয়া যা। আপনি এটাকে শেষ করে দু একটা স্ন্যাপ নিয়ে, স্টিল ফটোগ্রাফি যদি নেওয়া লাগে, দেওয়ার জন্য যতটুকুন দরকার নিয়ে আপনি বসে পড়ুন। আপনি এভাবে সামনে দিয়ে আটলে আমার আবার অভ্যাস খারাপ, যে যেটা করে আমারও এটা করতাম মনে হয়। হ্যাঁ, আটলে আমারও মনটা করে আমিও একটা আটা দিয়ে এগিয়ে আনবে, বিপদ না এটা। এটা রেখেছেন, বন্ধ করেন, এটাকে নামান। এই যে এটাকে ধরে রাখছেন, এটার জন্য আমি পেছনের লোক দেখতে পাচ্ছি না। এটা কার? এটা নিচে নামান, ওই যে ওনার দেখতে পাচ্ছেন না। এই হ্যাঁ, না এটা আমি কইতে আছি। হ্যাঁ, আয় ছেলে আয়, কথা শুনেন নাই আপনি? কথা শুনেন নাই? বলছি যে বন্ধ করে রাখার জন্য, আপনি ধরে রাখছেন কেন? জি, সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন আমিন। আমরা শুরু করি ইনশাআল্লাহ। শুরুতেই আমরা মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি। সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি শুনেন না ওরা বাচ্চারা যে কথা কয়? আপনি শুনেন নাই তো বোকার মতো হাসতেছেন কেন? ওদেরকে থামাবেন। কি করলেন আপনি? একটা শব্দ হবে না, 3 পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন, জুড়ে, আরো জুড়ে। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, ভাইরা আমার,